হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা এই বছর এসবিআই পিওর ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের প্রিয়ের অ্যাডমিট কার্ড অলরেডি চলে এসেছে। আমি অলরেডি লিঙ্ক আগের শর্টসে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি ওখান থেকে ডাউনলোড করে নিজেদের এক্সাম ডেটস আর স্লটস দেখে নিতে পারো এবং কমেন্টে জানিও। আশা করি এর মধ্যে সবাই সেটা করে ফেলেছো অলরেডি। তো তোমাদের স্লটস মোটামুটি শুরু হচ্ছে, তোমাদের হাতে খুব একটা টাইম নেই, 7 থেকে 8 দিন টাইম আছে হাতে। তো আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি কারণ অবভিয়াসলি আর 7-8 দিনে তুমি কীভাবে প্রিপেয়ার করতে পারো নিজের জন্য, আর কেন এই প্রিটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস নিয়ে আমি ভিডিও বানাবো। তো এই ভিডিওটা হচ্ছে যে প্রিটা কেন এই এসবিআই পিওর হায়ারিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে। জেনারেলি যারা ব্যাংকের প্রিপারেশন করে তাদের কাছে আইডিয়া থাকে যে প্রিটা জাস্ট কাট অফটা ক্লিয়ার করলে হয়ে যাবে। মেন হচ্ছে মেন্সের নাম্বারটা আর ইন্টারভিউ নাম্বারটা, এগুলো যেহেতু তোমার ফাইনাল সিলেকশনে হেল্প করবে। প্রিটা ফাইনাল সিলেকশন তো অতটা হেল্প করে না, শুধু কাট অফ ক্লিয়ার করলেই হয়, এই একটা আইডিয়া আমাদের থেকে থাকে। এটা ইন জেনারেল ট্রু, আইবিপিএসের এক্সাম বা এসবিআই ক্লার্কিয়াল এক্সাম অ্যান্ড আদার এক্সামসের ক্ষেত্রে এটা ট্রু। কিন্তু এই এসবিআই পিও এক্সামের জন্য সিন্স লাস্ট ইয়ার, যেটা হায়ারিংটা এই রিসেন্ট কিছুদিন আগে কমপ্লিট হয়েছে, 2024 পিও হায়ারিং এবং 2025 হায়ারিং, দুটোর ক্ষেত্রেই এসবিআই পিওর প্রি এক্সামিনেশনটা, দ্যাট ইজ দ্য প্রিলিমস এক্সাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ নাম্বার অফ সিটস, যদি তোমরা লক্ষ্য করেছো যে নাম্বার অফ সিটস লাস্টবারে এবং এবারে এসবিআই খুবই কম বের করেছে। জেনারেলি নাম্বার অফ সিটস থাকে 2000-এর আশেপাশে, সেটা কমিয়ে এখন 500-এর আশেপাশে নাম্বার অফ সিটস আসছে। লাস্ট ইয়ার 600 ছিল, বাট আলটিমেটলি ওটা কমে 505-এ এসে দাঁড়ায়। এবার অলরেডি সেটা সেই 500-এর লেভেল থেকেই শুরু হয়েছে এবার। তো প্রিয়ের জন্য এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ নাম্বার অফ অ্যাপ্লিকেশানস যদি তুমি চেক করো, এটা 8 লাখের কাছাকাছি তুমি দেখতে পাবে যে নাম্বার অফ পিপল হু আর অ্যাপ্লাইং। তো আগের বারও ছিল 8.5 লাখেরও বেশি, এবারও সিমিলারলি 8 লাখের আশেপাশে নাম্বার অফ অ্যাপ্লিকেশানস চলে গেছে। এবার আমরা জানি যে একটা ফিক্সড রেশিও থাকে মেন্স এক্সামে, ইন্টারভিউতে কল করার একটা ফিক্সড রেশিও থাকে, কিন্তু প্রিয়ের কলের কোনো ফিক্সড রেশিও নেই। যতজন ফর্ম ফিল আপ করবে তারা সবাই প্রি এক্সামে দিতে পারবে, কিন্তু নাম্বার অফ সিলেক্টেড স্টুডেন্টস ইন আফটার ক্লিয়ারিং প্রি এক্সাম, এটা চেঞ্জ করে নাম্বার অফ স্টুডেন্টস কতগুলো সিলেক্ট হবে তার ওপর। যদি 2000টা স্টুডেন্ট সিলেক্টেড সিট থাকতো, আর যদি সাপোজ এসবিআই 10x রেশিওতে সিলেক্ট করছে, তাহলে প্রি এক্সামে 20,000 জন সিলেক্ট হতো। নাম্বার অফ অ্যাপ্লিকেশন 8 লাখ, তার মধ্যে 20,000 সিলেক্ট হতো। কিন্তু এখন এবারে যদি 500 জন সিট আছে আর সেম যদি এসবিআই 10x রেশিওতে সিলেক্ট করে, তাহলে কতজন সিলেক্টেড হবে? তাহলে 10x রেশিওতে যদি সিলেক্ট করে তাহলে নাম্বার অফ সিলেক্টেড স্টুডেন্টস হবে 5,000। আফটার প্রি এক্সাম 5,000 স্টুডেন্ট সিলেক্টেড হবে মেন্স এক্সামে বসার জন্য। তো সেই নাম্বারটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আগে যদি 20,000 জন সিলেক্ট হতো, এখন তাহলে 5,000 জন সিলেক্ট হবে। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, 10x এর জায়গায় 20x 15x যেটাই নিক না কেন, অ্যাজ এ সেম রেশিওটা কমে যাবে। যদি 20xই নিত, তাহলে আগে যেখানে 40,000 হতো সেটা এখানে 10,000 হবে, এরকমভাবে নাম্বারটা কমতে থাকবে। তো সেই জন্য প্রি এক্সামটা ক্লিয়ার করা এই এসবিআই পিওর ক্ষেত্রে এবারে খুব টাফ হতে চলেছে, কারণ কাট অফ যাবে হাই। তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কাট অফের সাথে এটাকে কম্পেয়ার করতে পারো। তার আগের বছরের যে কাট অফগুলো আছে, 2023-এর কাট অফ, 22-এর কাট অফ, সেগুলোর সঙ্গে এটা যদি তুমি এসবিআই পিওর কাট অফ দেখে কম্পেয়ার করতে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা ভুল করছো। আমি প্রিয়ের ক্ষেত্রে বলছি, কারণ এসবিআই পিওর প্রি এর সিট ওয়াইজ কাট অফটা বাড়ে, আর এবারেও সেটাই হবে। লাস্ট ইয়ারের কাট অফের থেকে তুমি এক্সপেক্ট করতে পারো +-3 বা 4 এরকম যাবে। এটা আমি হিউজ নিলাম অ্যাজ আ গ্যাপ, কারণ কোশ্চেন কেমন আসবে এখন আমরা জানি না, আর কোশ্চেন দেখে নেওয়ার পর আমরা মোটামুটি আন্দাজ করতে পারবো। বাট তোমাকে আমি বলবো, লাস্ট ইয়ারের কাট অফটা ছিল, তুমি চেক করতে পারো, +5 বা +6 নাম্বার অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। তো সেফ অ্যাটেম্প্ট যদি বলতে যাই, আমি এখনও কোশ্চেন দেখিনি, অবভিয়াসলি কোশ্চেন না দেখে সেফ অ্যাটেম্প্ট বলা মুশকিল, কিন্তু তাও একটা তোমাদেরকে একটা গেস বলছি, 70+ অ্যাটেম্প্ট রাখার ট্রাই করবে। 72, 73, যত 70 থেকে বেটার যায় না, অবভিয়াসলি আন্দাজে অ্যাটেম্প্ট না, অ্যাটেম্প্ট মানে প্রপার অ্যাটেম্প্ট, মানে তোমার অ্যাটলিস্ট 95% অ্যাকুরেসি যেন থাকে, চেষ্টা করবে 100% রাখার। বাট 100% তো পসিবল হয় না সব ক্ষেত্রে, তাই 95% অ্যাটলিস্ট যেন অ্যাকুরেসি থাকে। আর সেটা তখনই হবে যখন তোমার ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট আসবে ম্যাথস এবং রিজনিং থেকে। ম্যাথস এবং রিজনিংয়ের আমরা জানি প্রিয়ের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে এসবিআই, তো নাম্বার অফ কোয়েশ্চেন্স কমে গেছে।
তাও চেষ্টা করতে হবে অতটা বেশি অ্যাটেম্প্ট ম্যাথস আর রিজনিং থেকে করা যায় অত ভালো। এবং ইংলিশটা অবভিয়াসলি যেমন আগে ইগনোর করতে সেরকম ইগনোর করা যাবে না ইংলিশ, কারণ ইংলিশের এখন 40 মার্কস আছে, স্পেশালি প্রিয়ের জন্য ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। সো আই হোপ এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে প্রিটা কেন এত ইম্পর্টেন্ট এসবিআই পিওর ক্ষেত্রে। এবার মেন্সে পি থেকে যে তোমার 5,000 জন সিলেক্ট করো, তার মধ্যে যদি 3x রেশিও নেয় তাহলে 5,000-এর মধ্যে থেকে 1,500 জন মেন্সে যাবে। এই রেশিওটা 10 জনের মধ্যে থেকে 3 জন মেন্সে যায়। এই রেশিওটা ফিক্সড হয়ে আসছে ওভার দ্য ইয়ার, সব এক্সামে 10 জনের মধ্যে 3 জন মেন্সে যায়, এটা ছিল, এবারও সেটাই হবে জেনারেলি। যদিও আগের বার মেন্সের ক্ষেত্রে কিছুটা কমিয়ে দিয়েছিল সিলেকশন এসবিআই, সেই বিষয়ে আমরা পরে যাব প্রিয়ের হওয়ার পরে। বাট এই রেশিওটা জেনারেলি ফিক্সই থাকে। কিন্তু এই যে এতজন 8.5 লাখ 8 লাখ এক্সাম দিচ্ছে, তার মধ্যে থেকে শুধুমাত্র কয়েকটা সিটসের জন্য নাম্বার অফ সিলেকশন আফটার প্রিও এত কম হয়ে যাচ্ছে, এটা এবারের ক্ষেত্রে অনেক বেশি কম্পেয়ার টু প্রিভিয়াস হায়ারিংস। তাই এবারে তোমাদের প্রিয়ের জন্য খুব বেশি টাফ কম্পিটিশন ফেস করতে হবে, তার জন্য তোমরা প্রিপেয়ার্ড হও অ্যান্ড ট্রাই করো অ্যাটেম্প্ট অ্যাকুরেট রেখে হায়ার অ্যাটেম্প্ট করার। ইট শুড গো ফর হায়ার। অবভিয়াসলি যদি তুমি না পারছো অ্যাটেম্প্ট করতে তাহলে আন্দাজে করে আসবে না, বাট চেষ্টা করো, প্র্যাকটিস করো এখন থেকে, টার্গেট রেখে যে তুমি 70-র কাছাকাছি অ্যাটেম্প্ট রাখবে, গুড অ্যাটেম্প্ট এটাকে তুমি বলতে পারো। আর অবভিয়াসলি যতগুলো আমরা অ্যাটেম্প্ট বা কাট অফের কথা বলছি সবগুলোই আনরিজার্ভ ক্যাটাগরির কথা বলছি, কারণ এই অ্যাটেম্প্টটা যদি তুমি টার্গেট রেখে চলো তুমি আদার ক্যাটাগরিজের অ্যাটেম্প্ট এমনিই ক্লিয়ার করতে পারবে। সো আমি একটা খুব শীঘ্রই কালকের মধ্যে ভিডিও আনবো যে তুমি এই নেক্সট 7 দিনে প্রিয়ের অ্যাটেম্প্ট হাই করার জন্য কী করতে পারো। সো এই ভিডিওতে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা চাও এ ধরনের আরও ভিডিও দেখতে এবং সমস্ত ব্যাঙ্কিং রিলেটেড আপডেটস এবং আমার ব্যাঙ্কিং জার্নি রিলেটেড আপডেটস দেখতে এবং মোটিভেশন বা গাইডেন্স পেতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমরা সব ভিডিও দেখতে পাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে হাইপ করে ভিডিওটাকে রেলিভেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করো। বেস্ট অফ লাক তোমাদের প্রি এক্সামের জন্য, এসবিআই পিওর প্রিয়ের জন্য, এবং সামনে আসছে আইবিপিএস পিও এক্সামসও, তার জন্য বেস্ট অফ লাক।